চট্টগ্রাম নগরের চান্দগাঁও হামিদচর এলাকায় কর্ণফুলী নদী থেকে এক স্কুল ছাত্রের মরদেহ উদ্ধারের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 4 জনকে আটক করেছে পুলিশ। বুধবার সকালে মরদেহটি উদ্ধার হয়। পুলিশ বলছে, পরিকল্পিতভাবে মারধরের পর ওই স্কুল ছাত্রকে নদীতে ফেলে দেয় তার কয়েকজন সহপাঠী। হত্যার ঘটনায় জড়িতদের শাস্তির দাবি পরিবারের। চট্টগ্রাম থেকে বিপ্লব মজুমদারের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নিহত স্কুল ছাত্রের নাম রাহাত ইসলাম। সে নগরের চাঁদগাঁও সানোয়ারা বয়েজ স্কুলের 7ম শ্রেণীর ছাত্র ছিল। মঙ্গলবার থেকে নিখোঁজ ছিল সে। বুধবার সকালে কর্ণফুলী নদীতে রাহাতের মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। নিহতের বাবা জানান, তার ছেলে মঙ্গলবার বিকেলে বন্ধুদের সঙ্গে বেড়াতে বের হয়। এরপর তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। তিনি অভিযোগ করেন, ক্রিকেট খেলা নিয়ে বাকবিতণ্ডার জেরেই পরিকল্পিতভাবে বন্ধুরা রাহাতকে হত্যা করেছে। অন্যদিকে ঘোরাফেরা করার কোনো সুযোগ নেই। স্কুল থেকে আসে কোচিং ওই প্র্যাকটিসে চলে যায় ক্রিকেটে, এটাই তার কাজ, তারপর বাসা। তাদেরকে শাস্তি তো দূরের কথা, তাদেরকে ছাড় দেওয়ার প্রবণতা আমরা খুবই বেশি দেখতে পাচ্ছি, যার ফলে এই অবক্ষয়গুলো ধীরে ধীরে আরো প্রসারিত হচ্ছে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। একটা ব্যাগ পাওয়া গেছে, ব্যাগের মধ্যে দেখছি যে আমরা তো এখানে আমি চলে গেছি, ব্যাগের মধ্যে দেখতেছি যে আমার ছেলের প্যান্ট, কাপড় আর টাই, এই তিনটা, আবার ছেলে নাই। বুধবার নিহতের বাবা চাঁদগাঁও থানায় একটি মামলা দায়ের করেন। এরপর রাহাতের 4 সহপাঠীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। নিহত রাহাত চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন জুনিয়র ক্রিকেট দলের হয়ে খেলত বলে জানায় পরিবার। মাসুম আল ইসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।